ব্রেকিং নিউজ গতরাতে পে স্কেল বিষয়ে আইএমএফ প্রধানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৩ মিনিটের ফোন কল ফাঁস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের বিষয়ে গত রাতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন দ্বিপাক্ষিক ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উচ্চ পর্যায়ের প্রধানের সাথে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি এই বিশেষ ফোনালাপটি অনুষ্ঠিত হয়। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়গুলোকে কেন্দ্র করে এই দীর্ঘ কথোপকথন পরিচালিত হয়। অত্যন্ত জটিল এবং সংবেদনশীল অর্থনৈতিক সমীকরণের উপর ভিত্তি করে আয়োজিত এই টেলিফোন আলাপে বৈশ্বিক ও দেশীয় বাজারের সার্বিক সক্ষমতা বিবেচনা করে নতুন পে স্কেলের রূপরেখা নিয়ে ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই ফোন আলাপের সবচেয়ে বড় চমকপ্রদ দিক ছিল নতুন পে স্কেল এখনই কার্যকর না করে আরও কিছু সময় নেওয়ার জন্য আইএমএফ এর পক্ষ থেকে দেওয়া বিশেষ শর্ত ও বিকল্প প্রস্তাব, যা দেশের সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন করে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে। গতরাতে ফোন আলাপের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বাজার পরিস্থিতির নিরিখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে আইএমএফ প্রতিনিধির সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধির কারণে কর্মচারীদের বর্তমান নির্দিষ্ট বেতন দিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে। তাই একটি নতুন ও আধুনিক পে স্কেল ঘোষণা করা সরকারের নীতিগত অবস্থানের জায়গা থেকে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে প্রধানমন্ত্রীর জোরালো যুক্তি ও সদিচ্ছার বিপরীতে আইএমএফ প্রতিনিধি দেশের সার্বিক সামষ্টিক অর্থনীতির এক ভিন্ন ও কঠোর চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কাছে যুক্তি প্রদর্শন করে জানান যে এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ প্রতিনিধি দেশের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আদায়ের ধীরগতি এবং মুদ্রাস্ফীতির বর্তমান হার বিশ্লেষণ করে মত প্রকাশ করেন যে বাজারে এখনই বিপুল পরিমাণ নতুন অর্থ সরবরাহ করা হলে তা পরিস্থিতিকে আরো জটিল ও অনিয়ন্ত্রিত করে তুলবে। এই প্রেক্ষিতে ফোন আলাপের প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে আইএমএফ নতুন পে স্কেল এখনই কার্যকর না করে আরো কিছুটা সময় নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্ট অনুরোধ ও তাগিদ জানায়। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণে নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার জন্য একটি অত্যন্ত কার্যকর বিকল্প প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা এই আলোচনার দ্বিতীয় প্রধান সিদ্ধান্ত। আইএমএফ প্রতিনিধি পরামর্শ দেন যে নগদ অর্থ বাড়িয়ে একবারে পে স্কেল দেওয়ার চেয়ে এই মুহূর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আপৎকালীন বা সাময়িক ব্যবস্থা হিসেবে বিশেষ রেশন সুবিধা চালু করা অনেক বেশি যুক্তিযুক্ত হবে। প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হন যে সরকারি সরাসরি বিপুল পরিমাণ বেতন বাড়ালে বাজারে নতুন করে মুদ্রাস্ফীতি দেখা দেবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাবে, যার ফলে দিন শেষে কর্মচারীরা প্রকৃত কোনো সুফল পাবেন না। এর চেয়ে বরং সরকার যদি ভর্তুকি মূল্যে নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় খাদ্য ও নিত্য পণ্য যেমন চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি কর্মচারীদের মাঝে বিতরণের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থা করে, তবে তা সরাসরি তাদের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আইএমএফ এর এই দূরদর্শী পরামর্শকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং পে স্কেল চূড়ান্তভাবে কার্যকর হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত এই বিশেষ রেশন সুবিধা চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দুই পক্ষের দীর্ঘ কথোপকথনে আসা তৃতীয় সিদ্ধান্তটি ছিল নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের জন্য একটি পরিমার্জিত সময়সীমা বা বাস্তবসম্মত রোডম্যাপ নির্ধারণ করা। আইএমএফ এর পক্ষ থেকে সময় নেওয়ার অনুরোধ জানানোর পর প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার এবং রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। উভয় পক্ষের
কিন্তু সার্বিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সরকার আগামী কয়েকটি ত্রৈমাসিকে দেশের রাজস্ব আদায়ের পরিধি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের কর ব্যবস্থার দ্রুত আধুনিকায়ন, কর ফাঁকি কঠোরভাবে রোধ এবং সরকারি অনুৎপাদনশীল খাতের অপ্রয়োজনীয় ব্যয় সংকুলানের মাধ্যমে যখন একটি শক্তিশালী তহবিল গঠিত হবে, ঠিক তখনই নতুন পে স্কেলটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। আইএমএফ এর পরামর্শ অনুযায়ী এই মধ্যবর্তী সময়টাতে সরকার সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর সর্বোচ্চ জোর দেবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি একটি শক্তিশালী ও স্থায়ী অবস্থানে পৌঁছা মাত্রই নতুন পে স্কেলের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ফোন আলাপের চতুর্থ এবং চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা, স্বচ্ছতা এবং এই নতুন পে স্কেলের সাথে কর্মচারীদের ব্যক্তিগত দক্ষতার সরাসরি সংযোগ ঘটানোর বিষয়টি নিয়ে। আইএমএফ প্রতিনিধিরা স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে যখনই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হোক না কেন, তা যেন শুধু ঢালাও কোনো বেতন বৃদ্ধি না হয়। এই প্রেক্ষিতে ফোন আলাপে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে সরকারি খাতের সার্বিক সংস্কারের অংশ হিসেবে একটি অত্যন্ত আধুনিক ও কঠোর মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। এখন থেকে শুধু নিয়ম মাফিক বার্ষিক স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির প্রথা ভেঙে কর্মচারীদের পারফরম্যান্স, পেশাদারিত্ব ও সততার উপর ভিত্তি করে অতিরিক্ত আর্থিক সুযোগ সুবিধা নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নিশ্চিত করেন যে যারা কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন এবং সততার সাথে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করবেন, নতুন পে স্কেলের কাঠামোতে তাদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট ও দ্রুত পদোন্নতির বিষয়ে পথ খোলা রাখা হবে। গতরাতে এই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ফোন আলাপের সার্বিক চিত্র থেকে এখন এই কথাই স্পষ্ট যে সরকার কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়াতে সর্বোচ্চ আন্তরিক হলেও দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং আইএমএফ এর বিশেষ পরামর্শে এখনই হুট করে পে স্কেল না দিয়ে আপাতত বিস্তৃত রেশন সুবিধার মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার পথে হাঁটছে দেশের শীর্ষ প্রশাসন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।